বয়স যখন 50 দিন হয় তখন এইভাবে মাটি দিয়ে গুঁড়া বেঁধে দিতে হবে, তাহলে আপনার বইয়ের ফলন বেশি হবে, গাছের গুঁড়া মোটা হবে। গুঁড়া বেঁধে দিয়ে এইভাবে গুঁড়া বেঁধে দিয়ে সারি করলে সার দিতে হবে। সার কচু গাছে 3টের নিচে পাতা থাকবে না, পাতা ছেড়ে ফেলাতে হবে, তাহলে গাছ ঠিক মতো পুষ্টি পাবে। আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। আমার এখানে 500 পিস কচু গাছ আছে, 500 পিস সবগুলোতে বই ছাড়া শুরু করেছে, বই আমি তোলা শুরু করেছি, প্রোডাকশন শুরু হয়েছে। আশা করি এই 500 গাছে ভালো ফলন হবে। কচু চাষে কষ্ট আছে কিন্তু টাকাও আছে, যত্ন না নিলে কোনো কিছু হয় না। আসলে আমার গাছগুলো ঘন ঘন লাগাতে হবে, গাছগুলো আসলে একটু পাতলা লাগাতে হয়, তাহলে ভিতরে কাজ করতে সুবিধা হয়। গাছগুলো ঘন হয়ে যাওয়ার কারণে জি লাগতেছে তো, লাগবে তোমার কাছে দাও আছে না, দাও দেখো। প্রত্যেকটা গাছের গুঁড়া বেঁধে দেবো। আমার 500 গাছ আছে, 500 গাছের গুঁড়া বেঁধে দেবো। কষ্ট করতে হবে, কষ্ট না করলে জীবনে কিছু করতে পারবে না। এই যে পাতাটা, এই পাতাটা কেটে দেবো, পাতা রাখা যাবে না, গাছ হলুদ হয়ে গেছে। হ্যাঁ কি না ওই দোকানে কাজ করতেছি, কাজের পাশে ছেলে আছে খেলা করতে, বাঁশ গাছে উঠে উঠে দেখাচ্ছে আমাদের, দেখে উঠতে পারি তোমার পাগল। আপনাদের অনেকের না জানা থাকতে পারে এগুলো কিভাবে কি করে, কিভাবে চাষ করে, এই জন্য মূলত ভিডিওটা বানিয়েছি। কচু গাছের চাষ পদ্ধতি জানে না তো, বই বিক্রি করতেছি, বই শেষ হবে, প্রত্যেকটা কচু 30 টাকা 40 টাকা 50 টাকা বিক্রি হবে। কচু চাষ লাভজনক ব্যবসা, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। নির্বাচন নতুন, আমার অভিজ্ঞতা অর্জন করতে হবে। কষ্ট ছাড়া কোনো কাজ নেই, সব কাজে কষ্ট আছে। এই চারি করে দিয়ে দেবেন এইভাবে, এতে করে গাছ পুষ্টি পাবে, গাছের কাণ্ড মোটা হবে, বই প্রোডাকশন ভালো হবে। আগাছাগুলো ফেলে দিতে হবে পরিষ্কার করে।